এভরিওয়ান, স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন একটু ভাজাভুজি খাবো। চলো কি ভাজা খাই সেটাই তোমার সাথে শেয়ার করে দেবো। এই ভাজাটা খেতে মানে আমার খুব পার্সোনালি খুব ভালো লাগে। চলো, সত্যি কথা বলতে আমার পনির ভাজা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে পনির ভাজা নিয়ে নিয়েছি। মানে এত খেতে তো ভালো লাগে না, তোমাদেরকে পরে বোঝাতে পারবো না। মানে এটা তরকারি তো আমার ভালো লাগে, পনিরের যে কোনো মানে তরকারি বলো, যে কোনো কিছু বলো, আমার খুব ভালো লাগে। আর ভাজা তো ও মাই গড, কোনো কথাই হবে না, আমি এত ভালো খাই। চলো আমি খেয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। এই যে মা এখানে পনির ভেজে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। একটু বেশি ফ্রাই করে নিয়েছি, কোনটা মিডিয়াম ফ্রাই, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর আমার পনির খেতে কত ভালো লাগে। মা পাশের বাড়ি থেকে ধনেপাতা কিনে নিয়ে এসছে, একদম টাটকা ফ্রেশ তরতাজা। এরকম টাটকা সবজি আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। এই দেখো কত বড় বাঁধাকপি। আমার এই বাঁধাকপির পাতা বাটা করবো। বাঁধাকপিটা কত সুন্দর ফুলের মতো না, কি ভালো লাগছে না দেখতে, দেখো আমার তো বেশ ভালো লাগছে। আমি রাইসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেন আমি এখন রাইসটাকে হাঁড়ির মধ্যে অ্যাড করে দেবো। তো চলো সমস্ত রাইস আমি অ্যাড করে দিয়ে দেন তোমার সাথে কথা বলছি। তো আমার রাইসটা কুক করা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ওয়াটার অ্যাড করে দিয়েছি, দেন আমি বাঁধাকপির যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে আমি এখানে অ্যাড করে দিলাম। এটা আমি কুক করব 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছ 10 মিনিট কুক করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি মিক্সিতে ট্রান্সফার করে দিই। মিক্সির মধ্যে ছিল কাঁচা পাকা লঙ্কা, একটু আদা বাটা, পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি কড়াইয়ে ফোড়নের মধ্যে দিয়েছি মাস্টার অয়েল অ্যান্ড দিয়েছি আমি কালো জিরে। দেখো কত টক করে ফুটেছে। দেন আমি একটু সামান্য একটু সল্ট অ্যাড করে দিয়েছি, দেন আমি পেস্ট করে রাখা বাঁধাকপির পাতা বাটাটা অ্যাড করে দিলাম। তো এটা আমি ওই 10 মিনিট কুক করে নেবো, যাতে একেবারে ড্রাই করে নেবো কুক করে, যাতে একটু ওয়াটার না থাকে। তো আমি এখানে অফ ক্যামেরায় আমি এখানে সুগার অ্যাড করে দিয়েছি। পাতা বাটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মাকে বললাম যে তুমি পাতা বাটাটা দিয়েই আমাকে ভাতটা দিয়ে দাও, বাদ বাকি রান্নাগুলো, দুপুরে রান্নাগুলো একটুখানি পরে করো। তো এখানে আমি ভাত দিয়ে সাথে পাতাটা খাচ্ছিলাম। বিলিভ মি, এত ভালো লাগছিল খেতে। আমি এক থালা ভাত এই পাতা দিয়েই উড়িয়ে দেবো। বাড়ির সবাইকার জন্যই রেখেছিলাম, তো যেহেতু অল্প করেই করেছি সবাইকার জন্য অল্প করেই রেখে দিয়েছিলাম। এটাও দারুণ ছিল খেতে। আমাদের বাড়িতে দুপুরে কি রান্না হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে সাথে চিনি দিয়ে দিয়েছি। তো তোমরা ভাবছো অল্প করে বেগুন ভাজা কেন, তো আমি তোমাদেরকে বলে দিই যে বাড়িতে বাদবাকি সবাইকার বেগুন খেলে অ্যালার্জি হয়, ওই জন্য বাড়ির দুজনকার জন্যই বেগুন ভাজা করা হচ্ছে, ওই জন্য একটুখানি অল্প করে করা হচ্ছে। তো যাই হোক, আমরা বেগুনগুলো ভেজে নিই, দেন তোমার সাথে কথা বলছি। ওটা দেখিয়েছি, হ্যাঁ, কি জ্বালা, উল্টো দিকে দিয়ে দেয়, দিও না। আগুন ধরানোর দেখা। মুগ ডাল দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি। এটা আমি ওই 10 মিনিট ফ্রাই করে নেবো। তো চল আমি ফ্রাই করে নিই, দেন তোমার সাথে কথা বলি। আমার মুগ ডাল ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি এটাকে ওয়াশ করে নেব। তো কড়াইয়ে আমি দিয়েছি মাস্টার অয়েল, তোমরা চাইলে হোয়াইট অয়েলও অ্যাড করে দিতে পারো। সবজিগুলোকে ফ্রাই করে নেবো। একটু সল্ট দিয়ে দিলাম। আমি এটাকে ফ্রাই করে নেবো 20 মিনিটের জন্য, দেন তোমার সাথে কথা বলছি। আমার 20% ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। চলো এটা আমি নামিয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। এখানে কাজু কিশমিশগুলোকে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমি নামিয়ে নিই। আমি এখানে
ওয়াশ করে রাখা মুগ ডালগুলোকে অ্যাড করে দেবো, সাথে আমি অফ ক্যামেরায় ওয়াটারও অ্যাড করে দিয়েছি। দেন আমি অ্যাড করে দিলাম টারমারিক। তো চলো এটাকে আমি ওই 30 মিনিট কুক করে নেব। আমার ডালটা সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে মাস্টার অয়েল অ্যাড করেছি, তোমরা চাইলে হোয়াইট অয়েলও অ্যাড করে দিতে পারো। যেটা আমি ফোড়নে দিয়েছি এলাচ, 2টো টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি, আর মশলার মধ্যে দিয়েছি আদা লঙ্কা পেস্ট, আর দিয়েছি সামান্য একটু টারমারিক। তো এটা আমি 10 মিনিট কুক করে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা যাতে চলে যায় ওই জন্য। 10 মিনিট কুক করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ওই ভেজে রাখা সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেবো। সমস্ত সবজিগুলোকে অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব অ্যান্ড আমি 20 মিনিট কুক করে নেব। টমেটো ফ্রাই করে নিই। ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি সেদ্ধ করে রাখা মুগের ডাল অ্যাড করে দেব। তো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার মনে হলো যে আরেকটু ওয়াটার লাগবে, তো তোমাদের যদি পরিমাণ মতন ওয়াটার মানে ঠিকঠাক থাকে ডালে, তাহলে আর ওয়াটার দেওয়ার কোনো দরকার নেই। তো আমার মনে হলো যে একটু ওয়াটার অ্যাড করা দরকার আছে, সেই জন্য আমি অফ ক্যামেরায় এখানে ওয়াটারটাকে অ্যাড করে দিয়েছি। এটা আমি কুক করব ওই 20 মিনিটের জন্য। ভেজটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এটা তোমার সাথে শেয়ার করতে পারিনি বিকজ আমার ফোনে কোনো রকম চার্জ ছিল না। তো আমি নামিয়ে নিয়েছি ভেজ ডালটাকে, দেন আমি তার উপরে অ্যাড করে দিলাম গরম মশলা। আমি এখানে অল্প করে গরম মশলা অ্যাড করে দেবো। দেন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। আমার ভেজ ডাল রান্না করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। বিলিভ মি কি ভালো খেতে ছিল, ভাই খুব 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 প্রশংসা করেছে। তো চলো আমাদের বাড়ির লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। রাইস ছিল, বাঁধাকপি ভাজা ছিল, পনিরের তরকারি ছিল, মোচা দিয়ে একটা সবজির তরকারি ছিল, আর ছিল গাজর আলু, আর হচ্ছে কড়াইশুঁটি ভাজা। আর দেন খেয়ে নিয়েছিলাম, আমাদের বাড়ির সবাইকার জন্যই ছিল মৌসুমী লেবু। আমার ভিডিওটাই এই অবধি। আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। বাই বাই গাইস।